আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম বলো দেখি সবচেয়ে আশ্চর্যজনক ঈমান কাদের? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আম্বিয়ায়ে কেরামের। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্বিয়ায়ে কেরামের ঈমান আবার কেন আশ্চর্যের হবে? সকাল সন্ধ্যা ওহী নাযিল হয়। তাইলে ফেরেশতাদের, তারা তো ওহী নিয়ে আসে। তাইলে ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমান তো, আমি তোমাদের সামনে বসে আছি, তোমাদের ঈমান আবার কেন আশ্চর্যের? তখন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে আশ্চর্যজনক ঈমান যারা তোমাদের পরে আসবে, আমাকে দেখে নাই, শুধু আমাকে এক নজর দেখার জন্য যদি তার পরিবার কুরবান করতে হয়, টাকা পয়সা কুরবান করতে হয়, সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত, সে আমাকে এক নজর দেখার জন্য। আপনারা বুঝতে, আমার রাসূল আমাদেরকে ভুলেন। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে আপনি দেখেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, আমানাতুন লি উম্মতিহি। আমি লম্বা হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন, অন্যান্য অসংখ্য মুহাদ্দিসিন রিওয়ায়াত করেছেন, কিন্তু মুসলিম শরীফের রেফারেন্স যখন এসে যায় অন্যান্য রেফারেন্সগুলোর আর প্রয়োজন হয় না। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের তারকারাজি যেমন আকাশের জন্য নিরাপত্তা, তারকারাজি যদি খসে পড়ে তো কিয়ামত হয়ে যাবে ডেফিনেটলি। তো আমার উম্মতের জন্য, আমার উম্মতের চেহারা, আমার উম্মতের নিরাপত্তা কারা? সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম। এর পরবর্তীতে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু তাই বলেছেন, মা মিন আহাদিন মিন আসহাবি ইয়ামুতু বিআরদিন ইল্লা বুইসা কাইদান ওয়া নূরান লাহুম ইয়াউমাল কিয়ামা। তিরমিজি শরীফের মধ্যে বলছেন, আমার সাহাবী যদি কোন জমিনে মারা যায়, ওখানে যদি দাফন হয়, তো কিয়ামতের দিন নূর এবং হেদায়েত হিসেবে ওই এলাকার সমস্ত মানুষকে কিয়ামতের দিন নেতৃত্ব দেবে, আলো ছড়াবে, মানুষকে কিয়ামতের দিন রাস্তা দেখাবে আমার ওই সাহাবী। আর অন্য হাদিসের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন যে আমার সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ, যুদ্ধে যদি জিততে চান, আমরা আজকে তাওয়াসসুলের ব্যাপারে কথা বলি না, ওয়াসিলার ব্যাপারে আমরা আমাদের ভাইয়েরা শিরক বলে না, শিরক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুত্তাফাকুন আলাই হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, আর কোনো কিছু তো দরকার নাই। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনার মধ্যে এই হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়াতি আলান নাসি জামান ফায়াবজু ফিআম মিনান নাস ফায়ুকাল হাল ফিকুম মান সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় একটা দল, একটা সময় আসবে, বড় একটা দল যুদ্ধে বের হবে, জিহাদে বের হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের মধ্যে কি নবী পাকের কোন সাহাবী আছে? ফায়াকুলুন নাআম, বলা হবে হ্যাঁ, আমাদের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী আছে। ফায়ুফতাহু লাহুম, ওই সাহাবীর বরকতে, সাহাবীর ওসিলায় জিহাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দান করবেন? জয় দান করবেন। কার কারণে? সাহাবী রাসূলের কারণে। মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমের হাদিস, লম্বা হাদিসের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ইরশাদ করেছেন। এর পরবর্তীতে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা ইমাম বুখারী riwayat করেছেন, ইমাম তিরমিজি riwayat করেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবীকে গালিগালাজ করবে না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। তোমরা যদি, আমার সাহাবীরা এক মুষ্টি বা তার চেয়ে কম আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, তোমরা পুরা উহুদ পাহাড়ের মতো স্বর্ণ আল্লাহর রাস্তায় দিয়েছো, এক হবে না। কিসের কারণে? ইখলাসের কারণে, একনিষ্ঠতার কারণে, কুরবতে রাসূলের কারণে। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস আখেরি, আল্লাহর নবী বলেছেন, ইজা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমরা কোনো মানুষকে দেখো
যে তারা আমার সাহাবীকে গালিগালাজ করছে। কি করছে? গালিগালাজ করছে। তোমরা কি বলবা? লাআনাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের এই কথার উপর আল্লাহর লানত হোক। লানত করতে বলেছেন, বেঁচে থাকতে বলেছেন। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাহাবায়ে কেরাম সামান্য সেকেন্ড এবং মিনিট যে আমল করেছেন, সেটা আপনারা পুরা জিন্দেগি আমল করলেও তাদের সামান্য মিনিটের আমলের সাথে যাবে না। এখন আমি আপনাদেরকে পরের কথাটা আগে বলে ফেলি, সময় বোধহয় একেবারে শেষের দিকে। সেটা হচ্ছে